রাধিকা, তুমি কি রান্না করছো? দিদিভাই সবার জন্য ভাবলাম পায়েস বানাই। ও ভালো। বলছি রাধিকা, তুমি হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেলে কেন? অভির বাবাকে নিয়ে কি কোনো টেনশন হয়েছে? অভির বাবা যেরকম লোক, আচ্ছা ওনাকে নিয়ে আমাদের কোনো প্রবলেমে পড়তে হবে না তো? আচ্ছা বলছি যে ওর বাবা যখন অভিকে ফেরত চাইছে তুমি দিয়ে দাও না। বাড়িতে বিয়ে, কত লোকজন বলো তো, এর মধ্যে আমাদের ফ্যামিলির লোকেদের না বিপদে পড়তে হয়নি। না দিদি, আমি অভিকে ওর বাবার কাছে ফিরিয়ে দিতে পারবো না গো। তার মানে তুমি চাইছো যে অভির বাবার জন্য আমাদের সবাইকে বিপদে পড়তে হোক, তাই তো? ভুল করছো দিদিভাই, এই বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। আর তাছাড়া আমি তো বলেছি এই কারণের জন্যই আমি বাড়ি ছেড়ে চলে গেছি, কিন্তু পরে রিয়েলাইজ করলাম বাড়ি থেকে দূরে গিয়েও এই সমস্যার মোকাবিলা করাটা সম্ভব নয়, তাই আবার ফিরে এসেছি। দিদিভাই, অভির বাবাকে আটকানোর জন্য আমার যা করার আমি তাই করব। তোমায় যে কি কি করতে হবে রাধিকা, সেটা তুমি নিজেও জানো। তুমি ভয়ঙ্কর খেলায় নেমেছ। তোমার মনে কি চলছে পাই? বড়মা, আমার মনে আবার কি চলবে? কিছু না। পায়েল, আগেও তোমায় বলেছি, আবারও বলছি, সেই একই ভুল আর করো না তুমি। রাধিকা, তুমি দুজনেই এই বাড়ির বউ, এমন কিছু করো না যাতে তোমার সম্মান নষ্ট হয়। এরপরেও যদি তুমি কোন রকম কোনো ভুল করো, আমি কিন্তু আর চুপ থাকবো না ভাই। এই পরিবারের শান্তির কথা ভেবে আমি তোমায় কোনোদিনও কিচ্ছু বলিনি, চুপ করে থেকেছি, কিন্তু আর নয়। আচ্ছা বড়মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় আমায় সন্দেহ কেন করো? কি এমন করেছি আমি? 5 বছর আগে কর্ণর আর রাধিকার মধ্যে যে ভুল বোঝাবুঝির বীজটা তুমি তৈরি করেছিলে, সেটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি ভাই। রাধিকা চুপ করে থেকে তোমায় বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আসল কথাটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। ওই পরিবারের শান্তি বজায় রাখার জন্য চুপ করে থেকেছে, কিন্তু ওর সেই চুপ করে থাকাটা তুমি দুর্বলতা ভেবো না। আমি কর্ণর আর রাধিকার সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না, আর এটাও দেখব যাতে কেউ এই সেন পরিবারের সম্মান শান্তি নষ্ট না করতে পারে। দেখো বড়মা, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। কর্ণ, কর্ণ, হ্যাঁ আমরা রেডি আছি, আপনারা চলে আসুন। মা, শুভের বাড়ি থেকে বরযাত্রীরা বর নিয়ে বেরিয়ে পড়েছে। ও তাহলে তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। শোন না, বলছে যে কিছু বাদ পড়ে যায়নি, একটু দেখে নিস না রে কর্ণ। এই রাধিকা, রাধিকা, হ্যাঁ মা, রিনি তৈরি হয়েছে তো, বর কিন্তু রওনা হয়ে গেছে। মা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ওইদিকে রিনি তৈরি, আর এদিকেও মোটামুটি সব গোছগাছ একেবারে রেডি। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি না অর্ঘ্যকে একটু বরযাত্রীদের আপ্যায়নের দিকটা দেখতে বলেছি। তোর বাবা তো থাকবেই, তুইও একটু দেখে নিস। হ্যাঁ কর্ণ? হ্যাঁ মা, আর কাকার কাকি তৈরি তো? কারণ কাকিকে বরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জয়তি তৈরি হচ্ছে, আর আমি তোর কাকাকে বলেছি কেটারিং এর দিকটা একটু সামলাতে। দেখ না রে সব ঠিক আছে কিনা। রাধিকা,
এই নাও সিঁদুর কৌটো। মা এটা তো হ্যাঁ তোমার। এত বছর ধরে এটা আমি যত্ন করে ঠাকুরের আসনে তুলে রেখেছিলাম। মা আজ তোমায় ফিরিয়ে দিলাম রাধিকা। তোমার বিয়ের পর এই সিঁদুর কৌটো আমি তোমাকে দিয়েছিলাম। এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে নিজের কপালে ছুঁয়ে আবার নতুন করে জীবনটা শুরু করো। রাধা গোবিন্দের আশীর্বাদে এবার সব ভালো হবে, তুমি দেখো সব ভালো হবে। বলুন। হ্যাঁ, মিসেস রাধিকা সেনের নামে এইটা আছে। থ্যাংক ইউ। রাধিকার ইউএসএ টিকিট, তার মানে রাধিকা যাবেই। আমি শুধুই আশা করেছিলাম হয়তো নিজের সিদ্ধান্ত চেঞ্জ করবে। কেন সবার সাথে এত ইনভলভ হলে তুমি? সবাইকে কষ্ট দিয়ে সেই তো চলে যাবে। পায়েল, কি গো তুমি এখনো রেডি হওনি? ওদিকে তো নিচে বরযাত্রী সব চলে এসেছে। চলো চলো তাড়াতাড়ি চলো। আমি নিচে গিয়ে কি করব? হ্যাঁ, এত তাড়াতাড়ি নিচে গিয়ে আমি কি করব? সেই তো সবাই রাধিকার গুণগান গাইবে। এই বিয়েতে সমস্ত আয়োজন তো রাধিকা করেছে, আমি তো কিছুই করিনি। গায়ে হাওয়া লাগিয়েছি আর ঘুরে বেরিয়েছি, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও। শোনো, না গেলে কি সেটা ভালো দেখায় বলো? এমনিতে তুমি গায়ে হলুদের পর কোথায় একটা চলে গেছে। বড় মা আমাকে বারবার তোমার কথা জিজ্ঞাসা করছে। আমি তো কোনো মতে ম্যানেজ দিলাম যে তুমি পার্লারে গেছো। পায়েল, তুমি কোথায় গেছিলে বলো তো? পায়েল, তো তোমার কি দরকার আছে বলো তো এসব আবার ঝুট ঝামেলার মধ্যে জড়ানোর? তুমি যদি বিপদে পড়ো তখন কে সামলাবে বলো তো? কে বিপদে পড়বে? আমি? হ্যাঁ। পায়েল সেন বিপদে পড়বে না? অর্ঘ, বিপদে পড়বে তো রাধিকা। আমি যদি এখনই ওকে এ বাড়ি থেকে তাড়াতে না পারি তাহলে ও পাকাপাকি ভাবে এখানে চেপে বসবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। অর্ঘ, তুমি জানো অভির বাবা আমার কাছে কতটা কৃতজ্ঞ ছিল? তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। কিন্তু কিন্তু পায়েল, মানে তোমার প্ল্যানটা কি? প্ল্যানটা তো বলো। ডার্লিং, রাত্রিবেলা বিয়ের আসরেই দেখতে পাবে আমার প্ল্যানটা কি।
আমি তখন কিভাবে ঝড় তুলি সেটা তো সবাই দেখতে পাবে। এবার আমি এমন একটা প্ল্যান করেছি না, রাধিকাকে কর্ণ থেকে দূরে যেতেই হবে। রাধিকা কদ্দূর কি সুন্দর লাগছে। দেখেছো তো ছোট কাকি, রিনিকে কি সুন্দর দেখাচ্ছে। সত্যি খুব সুন্দর লাগছে। কি জানিস তো, প্রত্যেকটা মায়ের না স্বপ্ন থাকে নিজের মেয়েকে কনের সাথে দেখার। আজ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। কারো যেন নজর না লাগে। তুমি আমার বেস্ট মা, তোমার জন্যই তো আমি পৃথিবীর আলো দেখেছি। তুমি আমাকে ভালো মন্দ সব কিছু শিক্ষা দিয়ে বড় করেছো, আর আজকে আমি নতুন একজনের সাথে আমার জীবন শুরু করতে চলেছি, সেটাও তো শুধুমাত্র তোমার জন্য। তুই আমার চোখের মনি রিনি, তোর জন্য যেটা সব থেকে সেরা, যেটা বেস্ট, আমি সেটাই করব। আমি বিয়ে নিয়ে একটা শর্তের কথা বলেছিলাম, সেটা মনে আছে তো? হ্যাঁ কাকে, কিন্তু কি শর্ত সেটা তো বলতে। থাক না দাদা ভাই, আজকের দিনের জন্য মা যা শর্ত দেবে আমি সবটা মেনে নিতে রাজি আছি। কিরে রিনি, রেডি হলো? কি সুন্দর দেখাচ্ছে তোকে রিনি, একেবারে মালুক। আজ তোর জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিন। অগ্নিসাক্ষী করে তদস্থ হৃদয় মম। এই মন্ত্র উচ্চারণ করে দুই আত্মা দুই মন এক হয়, আর একে অপরের সারা জীবন ঢাল হয়ে থাকার প্রতিশ্রুতি দেয়। নিজের প্রাণ দিয়ে হলেও অপরকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। তুমি পারবে ওকে সারা জীবন আগলে রাখতে? সমাজ ওকে সুস্থভাবে বাঁচতে দেবে? রাধিকাকে কেউ কোনোদিন বিয়ে করবে না দিদি। একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখা। যাকে তুমি শ্রদ্ধা করতে পারবে না, সেই সম্পর্কে ভালোবাসাও স্থায়ী হবে না। কথাটা মাথায় রাখিস। আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, যাতে পরে কখনো আক্ষেপ না করতে হয়, এটাও কিন্তু তোমাদের শিখতে হবে। কর্ণ, রাধিকা, তোমরা কেউ কিছু বলতে চাও?
মা, আমার মনে হয় একে অপরের স্বামী স্ত্রী হওয়ার আগে ভালো বন্ধু হওয়াটা খুব দরকারি। হ্যাঁ, আমরা সারা জীবন বন্ধু থাকবো, আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। কোনো ঝড় আমাদের আলাদা করতে পারবে না। ভালোবাসা আর বিশ্বাস নিয়ে সারাটা জীবন আমরা একে অপরের প্রতি কমিটেড থাকব। একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা অটুট থাকবে। দাদা ভাই, বৌদি ভাই, তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে তোমাদের মতন আমিও সাকসেসফুল ম্যারেজ লাইফ লিড করতে পারি। আর মা, জেঠিমা, তোমরাও আমাকে আশীর্বাদ করো। অনেক আশীর্বাদ করলাম। এটা তুমি কি বলছো রিনি? যারা নিজেদের বিয়েটাকেই টিকিয়ে রাখতে পারেনি তারা তোমায় আশীর্বাদ করবে? পায়েল, কেন মামা? আমি ভুল কিছু বললাম? কর্ণ আর রাধিকা তো বিয়ে টিকিয়ে রাখতে পারেনি, আলাদা হয়ে গেছিল। সেটা আমি নিজের দিক থেকে বিয়ের মন্ত্রের সার্থকতা রক্ষা করতে পারিনি কর্ণ। দোষ তো আমারও, কারণ একজনের দোষে তো সবকিছু শেষ হয়ে যায় না। তবে আর দেরি করব না কর্ণ, সবকিছু তোমায় জানাবো। আমার মনের মধ্যে এতদিন ধরে যা যা চাপা পড়েছে সবটা জানাবো তোমাকে। আমার বিশ্বাস এই 5 বছরে আমরা অনেক পরিণত হয়েছি, অনেক, আর একে অপরের গুরুত্বটা আরো বেশি করে বুঝেছি। আমি জানি আমার কর্ণ আমাকে আগের মতোই সামলে নেবে, আর আমরা অতীত ভুলে নতুন করে আবার শুরু করব। কর্ণ, শুরু করব আমরা, দেখো, নতুন করে। হ্যালো, রাধিকা, কর্ণ, বলছি তুমি এখন কোথায় যাচ্ছ? বাড়িতে বিয়ে, এক্ষুনি বরযাত্রীরা চলে আসবে। আমি আমার কাজ ভালো করে জানি, তোমায় ভাবতে হবে না। এত তাড়াহুড়ো করে রাধিকা কোথায় গেল? সরি ম্যাডাম। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো বুঝি? যাক, ফাইনালি আমাদের দেখা তো হলো। কি চাই আপনার? হ্যাঁ, কি চাই? হ্যাঁ ম্যাডাম, এই এক ক্যাসেট কেন আমি প্যাচ 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 করে আবার বাজাবো? বলো তো, আপনিও বোর হবেন আর আমিও বোর হবো। আপনাকে তো বলেছি কি চাই, আপনি খুব ভালো করে জানেন। আমি তো বাড়িতে আসতে চাইলাম, আপনি আসতে দিলেন না। দেখুন, আপনি
এত সুন্দর সেজে এসছেন, আপনার তো শ্বশুর বাড়িতে বিয়ে চলছে, আমাকে ডাকলে কিন্তু আমিও যেতাম, একেবারে পেট পুরে খেয়ে আসতাম। বাজে কথা না বলে কাজের কথায় আসুন। ও কাজ, কাজ। আচ্ছা ঠিক কোন কাজের কথা বলতে আমি এসেছি আপনি জানেন না? জানেন না? শুনুন, আমি আপনাকে ওয়ার্ন করছি, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম। বলুন। ভুল করছেন, আপনার উদ্দেশ্য কিন্তু আমি কখনো সফল হতে দেব না। আচ্ছা ঠিক কোন অধিকারে আপনি ওই একে ছেলেটাকে আটকে রেখেছেন? আপনি আমার উদ্দেশ্য সফল হতে দেবেন না, কোন অধিকারে বলুন আমায়? চুপ করে না থেকে বলুন, কিন্তু আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, চুপ করে না থেকে বলুন। একটা কথা মনে রাখবেন, ও আমার ছেলে, অভি আমার ছেলে, আমি ওকে নিয়ে যেতে এসেছি আর আমি ওকে নিয়ে যাবই।